আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এছাড়া আমরা অনেকগুলো স্কুলে প্রশ্নও দিয়েছি, সেগুলো তোমরা কমেন্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি। প্রথমে দেখব ক বিভাগ তত্ত্বীয় অংশ। এখানে মোট মান থাকবে কত? 65। তো দেখো, প্রথমে থাকছে এক কথায় উত্তর দাও। এই ধরনের 15টা প্রশ্ন থাকবে, সব কটার উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটা এক করে মোট হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে? তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের এখান থেকে যে কোনো প্রশ্ন হুবহু কিন্তু চলে আসতে পারে। তো এই গেল 15টা এক কথায় প্রশ্নের উত্তর। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্ন হচ্ছে 5 করে, 4 5 20 নাম্বার। তো এখানেও যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে একটা ছবি দেখে লেখো, এই ধরনের একটা কাজ থাকবে। একটা কাজ থাকবে, একটাই হচ্ছে 10 নাম্বার এবং একটাই তোমাদের অ্যান্সার করতে হবে। এখানে যে কোনো একটা ছবি দেওয়া থাকে, এটা হচ্ছে একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ। সেই ছবিটা দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ নিজের মনের অভিব্যক্তিটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। সবার শেষে 4 নম্বরে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর। এখানে প্রশ্ন থাকবে 4টা, যার মধ্যে থেকে তোমাকে যে কোনো 2টার অ্যান্সার করতে হবে। তো প্রতিটা হচ্ছে 10 করে, তাহলে 10 দুগুণা কত? 20 নাম্বার থাকছে এখানে। তো এই ধরনের 4টা প্রশ্ন থাকবে পরীক্ষায়। এখানে ক নাম্বারটা, তারপর হচ্ছে খ নাম্বারটা, এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো যে কোনোটাই আসতে পারে। এইগুলো আমাদের তত্ত্বীয় 65 নাম্বার। খ বিভাগে থাকবে হচ্ছে ব্যবহারিক অংশ 35 নাম্বার, যার মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন। এখানে বন্ধু খাতা প্রদর্শনে থাকবে হচ্ছে একটা 15 নাম্বার, আর যে কোনো একটা কাজ থাকতে পারে, সেখানে থাকবে 20 নাম্বার। তো এই স্কুলে যে কাজগুলো এসেছে, যে কোনো বস্তু ছবি আঁকো বা নকশা বা মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন করো, অথবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের মানচিত্রকে যে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা মানচিত্রকে চিহ্নিত করো এবং তা বন্ধু খাতায় লাগিয়ে রাখো। তো এই ধরনের যে কোনো কাজই পরীক্ষা থাকতে পারে। তো আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি কমেন্টে তোমরা যাও, দেখবে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র দেখতে পারবে। যত বেশি প্রশ্ন সলভ করে যাবে বা দেখে যাবে, তত বেশি পরীক্ষার সম্ভাবনা কমন পাওয়ার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।